আমরা তাফসীর থেকে হাদিস থেকে আমরা কিছু প্রমাণ নিব যে এই মেরাজ সত্য, এই মেরাজ সত্য, এই মেরাজ সত্য। তাফসীরে ইবনে কাসির, বুখারী, মুসলিম, দালায়েলুন নবুওয়াতে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সারা বিশ্বের যতগুলো সম্রাট ছিল ওই সম্রাটদের নিকটে উনি ইসলামের দাওয়াত দিয়ে তিনি চিঠি পাঠিয়েছেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকতে পারবেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এইভাবে ইসলামের দাওয়াত দিয়ে সমস্ত সম্রাটের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত মারফত চিঠি পাঠিয়েছেন। আর সেই সূত্রে রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকটেও তিনি চিঠি পাঠিয়েছেন, আসলিম তাসলিম। এখন রোম সম্রাট হেরাক্লিয়াস আরবি ভাষা বোঝেন না, তিনি কিছু আরবদেরকে ডাক দিলেন, এই রোমে যারা আরব আছো, কিছু আরব আমার কাছে আসো, আমাকে চিঠির ভাষাটা বুঝিয়ে দাও। আল্লাহর কুদরত, ঠিক ওই সময়ে মক্কার আবু সুফিয়ানও তখন রোমে ছিল, ব্যবসার কাজে, বাণিজ্যের কাজে এই আবু সুফিয়ানও তখন রোমে ছিল। এখন আরবদেরকে যখন ডাক দিল, ওই আরবদের সাথে আবু সুফিয়ান সেখানে হাজির হয়ে গেছে, বাদশার সামনে, রোম সম্রাট হেরাক্লিয়াসের সামনে হাজির হয়ে গেছে। আবু সুফিয়ান চিন্তা করলে একটা সুযোগ পাইছি, ইচ্ছা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলবো আজকে। একদম হন্তদন্ত হয়ে কোমরের মধ্যে গামছা বেঁধে ইচ্ছা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চরিত্র, অসংখ্য বদনাম রটাইছে। বলতে 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 এক সময় এই আবু সুফিয়ান বলল, সম্রাট জাহাপনা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রাত্রের সামান্য কিছু অংশে নাকি 40 দিনের পর মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস সেখানে গিয়ে 1,24,000 নবীদের ইমামতি করেছে। আবার রাত্রের সামান্য অংশে আবার উনি আগের জায়গায় চলে এসেছেন। এটা কি বিশ্বাসযোগ্য? এবার রোম সম্রাট হেরাক্লিয়াস তো আবু সুফিয়ানের মতো তারসিয়ানো, কিছু আছে না মানুষ তারসিয়া, ওটা কয় টাকা আছে না, তারসিয়া আছে না, সিলে কান নিয়ে গেছে, সিলের পিছনে দৌড়ে গেছে, কানে হাত দিয়ে দেখে না কান আছে না, এরকম তারসিয়া নয়। রোম সম্রাট হেরাক্লিয়াস একজন বুদ্ধিমান মানুষ ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। যখন আবু সুফিয়ান বাইতুল মুকাদ্দাসের কথা বললো, 1,24,000 নবীদের ইমামতি করেছেন, ইমামুল মুরসালিন হয়েছেন, এই কথা বলার সাথে সাথে রোম সম্রাট হেরাক্লিয়াস সেখানে একটা পয়েন্ট পেয়ে গেছে। কারণ আল্লাহর কুদরত, ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম রাষ্ট্রীয় একটা কাজে তখন রোম সম্রাট হেরাক্লিয়াসের চেয়ারের পিছনের পাশে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। এবার বাইতুল মুকাদ্দাসের খাদেমকে বলল, তুমি সামনে আসো। এই যে আবু সুফিয়ান বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 620 খ্রিস্টাব্দে রজব মাসের অমুক তারিখে 1,24,000 নবী ইমামতি করেছে, তুমি যে মসজিদের খাদেম সেই মসজিদে বাইতুল মুকাদ্দাস, এখন তুমি বলো তুমি কি দেখেছো? এই কথাটা শোনার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের খাদেম, বাইতুল মুকাদ্দাসের খাদেমের সমস্ত শরীর থেকে পানি ঝরা শুরু করছে, মানে একদম লোমগুলো দাঁড়িয়ে গেছে এবং লোমের গোড়া থেকে পানি ঝরা শুরু করছে। বাইতুল মুকাদ্দাসের খাদেমের কপাল বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়া শুরু করলো, উনি স্তম্ভিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার সম্রাট হেরাক্লিয়াস বলল, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? এই প্রশ্নটা শোনার সাথে সাথে তুমি স্তম্ভিত হয়ে গিয়েছো কেন? তখন বাইতুল মুকাদ্দাসের খাদেম বলল, সম্রাট জাহাপনা, এই আবু সুফিয়ান 620 খ্রিস্টাব্দের রজব মাসের যে তারিখটা বলেছে, এই তারিখে এক মহা প্রলয়ঙ্কারী ঘটনা ঘটেছে বাইতুল মুকাদ্দাসে। কি হয়েছে? আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম, বাইতুল মুকাদ্দাসের প্রধান ফটকটা ওই রাত্রিতে আমি বন্ধ করতে পারি না, অনেক ঠেলা ঠেলছে, এটা বন্ধ করতে পারি না। অতঃপর সবগুলো খাদেম এসে চেষ্টা করছে, এটা বন্ধ করতে পারে না। এরপরে সমস্ত মুসল্লিয়ানে কেরাম এসে চেষ্টা করেছে, বাইতুল মুকাদ্দাসের প্রধান ফটক কেউ বন্ধ করতে পারে
অবশ্যই এখানে কোন আল্লাহর কুদরত আছে। তোমরা সবাই নিজস্ব ঘরে গিয়ে ঘুমাও। পরের দিন ঘুম থেকে উঠে আসি, যখন বাইতুল মুকাদ্দাসে আসি, তখন দেখলাম যে একটা জায়গার মধ্যে, একটা ময়দানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হইলে যে সমস্ত চিহ্ন পাওয়া যায়, এই সমস্ত চিহ্নগুলো আমরা সেদিন দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আর সমস্ত নবীরা যে আংটার মধ্যে ওনাদের বাহনগুলো বাঁধত, সেই আংটার মধ্যে গত রাত্রে অবশ্যই একটা বাহন বেঁধেছিল, যে বাহনটা হাঁটার কারণে, অবস্থান করার কারণে মাটির মধ্যে আমরা চিহ্ন পেয়েছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এবার সম্রাট হেরাক্লিয়াস যা বুঝার বুঝে ফেললেন। আবু সুফিয়ান মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। বললেন আল্লাহু আকবার।